প্রতিটি নারীর সংসার জীবনটা খুব সহজ হয় না। কারো হয়তো ধীরে ধীরে সহজ হয়, কারো আবার সে সহজটাই হয় না, সে কঠিনটাই রয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি জুলেখা বলছি দুবাই থেকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার অনেক বন্ধুরা তাদের সংসার জীবনের শুরুটা শেয়ার করলো। আমিও আমার 15 বছর বিয়ের 4 বছরের সংসারের লাইফটা শেয়ার করছি আপনাদের সাথে আজকে। কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মে হচ্ছে আমরা এসেছি আমাদের ডেইলি লাইফস্টাইল শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যখন 2023 সালে দুবাইয়ে আসি, তখন আমার হাজব্যান্ড শুধু 2টা পাতিল, 2টা প্লেট আর একটা চামচ কিনে রেখেছিল, যাতে ভাত আর তরকারি রান্না করে দুজন 2 প্লেটে করে খেতে পারি। আলহামদুলিল্লাহ এই 4 বছরে আমি অনেক কিছু কিনেছি, অনেক কিছু করেছি, যতটুকু চেষ্টা করেছি পেরেছি। তো বাকিটুকু আল্লাহর উপর নির্ভর করে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার একটু একটু গড়ে তোলা সংসার জীবনটা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম একটা ব্যাগ। এই ব্যাগটা হচ্ছে গিফট পেয়েছি, আমার হাজব্যান্ডের পার্টনার সে গিফট দিয়েছে আমার জন্য। তো ব্যাগটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো ব্যাগটা কেমন হয়েছে জানাবেন। আমার কিন্তু ব্যাগটা অনেক পছন্দ হয়েছে। ইদানিং আমার ব্যাগের প্রতি খুব মানে একটা কি বলে আগ্রহ যেটা বলে সেটা। আগে কিন্তু একটা ব্যাগ নিয়ে বছরকে বছর কাটিয়ে দিতাম, কিন্তু ইদানিং আমার ব্যাগ কালেকশনটা খুবই ভালো লাগছে। তো এই যে আমার ব্যাগটা কিন্তু অনেক সুন্দর। আর ব্যাগের লোগো দেখেই বুঝতে পারছেন ব্যাগটা কোন ব্র্যান্ডের আর কত হতে পারে। অবশ্যই আপনারা যারা ব্যাগ কিনেন তাদের ধারণা হতে পারে। তো আমার কিন্তু ব্যাগটা অনেক পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো কার কার ব্যাগ কালেকশন আছে বা ব্যাগ পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। দেখতে দেখতে কিন্তু রহমতের মাস রমজান মাস চলে এসেছে। সবাই প্রিপারেশন শুরু করে দিয়েছে। আমাদের এখানে তো ঠান্ডার জন্য আমি যেন কোনো কাজই শুরু হচ্ছে না। তো এই যে দুজন মানুষের রমজানের প্রিপারেশন যেমন, আসলে 10জন মানুষেরও প্রিপারেশন তেমন। তো দুজন মানুষ রোজা রাখবো, সব কিছু লাগে আসলে। দুজন মানুষের যেমন খরচ, 10জন মানুষেরও তেমন খরচ, কিন্তু কম আর বেশি এই আর কি। রান্নাবান্নার প্রসেসিং বলেন সব কিছুই আসলে সমানই প্রয়োজন হয়, সমানই কাজ আসলে। এই মানে অনেকে বলে দুজন মানুষ কোনো কাজ নেই, কাজ কম। এটা কিন্তু খুবই ভুল ধারণা। তো আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি লিখে নিচ্ছি। তো আমার যেহেতু শুক্রবার বা বৃহস্পতিবারের সময় পাই, তাই আমি এগুলা লিখে নোট করে রাখছি। আর যেটা আবার মনে পড়বে সেটা আবারও নোট করব। আর এটা নোট করে মোবাইলের ছবি তুলে আপনার ভাইয়াকেও পাঠিয়ে দেব, আমার মোবাইলেও সেভ করে রাখবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর আমি প্রতি বছরই এখানে যতদিন এসেছি তত বছরই হচ্ছে আমি এভাবে নোট করে রাখি, রমজানের প্রিপারেশনটা নিয়ে রাখি। আসলে যাদের হাজব্যান্ড জব করে বা বাইরে থাকে তারাই বুঝতে পারবে যে এই ঘরের জিনিসপত্র আনা নেওয়ার ঝামেলাটা কীরকম। আর ওটা আমি ওখানেই রেখে দিয়েছি, পরবর্তীতে কোনো জিনিস মনে পড়লে আবারও লিখব। আর এখানে আমি রাতের রান্নাবান্নার জন্য আয়োজন শুরু করে দিয়েছি। তো আপনাদের সাথে আমার লাইফের কিছু কথা শেয়ার করব আজকে। আমার বিয়ে হয় 2015 সালে। তো শ্বশুরবাড়িতে আমার কোনো কাজই করতে হয়নি, রান্না বান্না বলেন কোনো কিছু কেনাকাটা মানে সাংসারিক কোনো ব্যাপারে আমি মাথায় ঘামাইনি, সব কিছু আমার শাশুড়ি করেছিলেন। তো এখানে আসার পর আমার হাজব্যান্ড আমার জন্য 2টা পাতিল, একটা চামচ, 2টা প্লেট, যাতে করে আমরা রান্না বান্না করে যে প্লেটে খাবো, যে চামচ দিয়ে বেড়ে খাবো, এই 4টা জিনিসই আমার ছিল। আর তখনকার ভিডিওগুলো তো হয়তো শেয়ার করতে পারিনি, তখন তো আমি ব্লগ করতাম না, তখন হয়তো আপনাদের সাথে শেয়ার করতাম। কিন্তু এখন আস্তে আস্তে আমি অনেক কিছু কিনেছি, অনেক কিছু করেছি। আসলে এভাবেই মনে হয় একটা মেয়ে সাংসারিক হয়ে ওঠে, সব সংসারের জিনিস কিনে। তো এই যে এখানে আমি শেয়ার করছি, আমার শাশুড়ি হচ্ছে আমাদের জন্য মরিচ মশলা পাঠিয়েছে। তো এগুলো আমার আলহামদুলিল্লাহ রমজান চলে যাবে
মাশাআল্লাহ উনি ঘরের মধ্যে সব কিছু অনেক সুন্দর করে এভাবে এগুলা ঘরোয়াভাবে যে প্রসেসিংটা ভাঙায় আর কি, তো ওভাবে উনি এগুলা ভাঙিয়ে রাখে। তো মানুষ পেলে পাঠায় বা আমার হাজব্যান্ড গেলে পাঠায়। আর ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর এ পর্যায়ে যদি কেউ এসে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আসলে আমি সব কিছু এখানে বিদেশে আসার পর থেকেই শিখেছি, রান্না বান্না বলেন, কোনো রেসিপি বলেন, সব কিছু এই 3-4 বছরে হচ্ছে আমি করতে করতে শিখেছি। আমি আগে তেমন কিছুই পারতাম না, রান্না বান্না কোনো কাজ, মানে আমি মোটেও সাংসারিক ছিলাম না। তো এখানে ভিডিও প্রসঙ্গে বলি, ছেলের জন্য একটু নুডলস রান্না করতেছিলাম আর আমি যে মিষ্টি আলু ফ্রাই করেছি ওগুলা খেয়ে নিচ্ছি বলছি, হাতে সময় নেই তাই খেয়ে নিচ্ছি। তো বাকিটু আমি চা করে খেয়ে নিব, আর কোনো নাস্তা খাবো না। সন্ধ্যার সময় আমি ওরকম ভারী নাস্তা খেতে পারি না সব সময় খাই না আর কি। তো যে কোনো একটা কিছু হলেই হলো। আর ছেলেকে তো ছেলেরগুলা করে দেওয়া যায়, আর যদি আপনাদের ভাইয়া থাকে তখন আয়োজন করে করা হয় আর কি। তো সন্ধ্যার নাস্তার সময় থাকে না, তাই আমার কোনো প্যারা নাই সন্ধ্যার নাস্তার। আমাদের এখানে কিন্তু অনেক ঠান্ডা পড়েছে, বৃষ্টিও হয়েছে, -2 থেকে 3 ডিগ্রিতে চলে গিয়েছে। তো কে কেমন আছেন? বাংলাদেশে তো নাকি চলে গিয়েছে শীত, এখন গরম পড়ছে, সবাই নাকি আর কম্বল নিতে পারছে না, আমার আপুদের ভিডিওতে শুনতেছি। আর এখানে আমার শাশুড়ির দেওয়া মরিচ থেকে আমি মরিচ নিয়ে নিচ্ছি। তো একটু আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আমার শাশুড়ির আজকে চোখ অপারেশন হবে। তো ওনার চোখের যে রগটা আছে ওটা নাকি জ্যাম হয়ে গিয়েছে, তো ওটা অপারেশন হবে, সবাই ওনার জন্য একটু দোয়া করে দিবেন। তো এই যে আমার মরিচ মশলা কিন্তু থাকে, হলুদও থাকে, কিন্তু মরিচটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, কারণ আমি খাবারে মরিচটা আমরা একটু বেশি খাই মনে হয়। একটু মরিচটা খাওয়া কমিয়ে দেব, যেহেতু রমজান আসতেছে, গ্যাস্ট্রিকের সমস্যা হবে। আমার অনেক আপুরা কিন্তু সুন্দর করে রমজানের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছেন। আসলে ভিডিও দেখতে দেখতে অনেক আপুদের কাছ থেকে অনেক কিছু আইডিয়া আয়ত্ত করা যায়। অনেক সময় আমরা অনেক কিছু ভুলে যাই, কিন্তু আবার ভিডিও দেখলে বা আপুদের শেয়ার দেখলে জিনিসটা আমাদের মনে আসে যায় যে এই জিনিসটা তো আমারও লাগবে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল।